কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। রমজান মাস, সবাই তো টায়ার্ড আমরা, তাই না? যাই হোক, টায়ার্ডের ভিতরে আমি খুব শর্ট সময় নিব। আসলে এআই এবং প্রোগ্রামিং অনেক বড় একটা জিনিস। এটা আসলে 2, 4, 5, 10 মিনিটের ভিতরে শেষ করা পসিবল না। আমি আসলে আপনাদের সাথে আমার রিয়েল লাইফ একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবো যে আসলে এআই এবং প্রোগ্রামিং আমাদের জীবনে কতটা ভূমিকা রাখে। আমরা সবাই যেহেতু ফ্রিল্যান্সার, আমরা সবাই কাজ করি। তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকে যে কাজগুলা কিন্তু মানে আমাদের দেখা যায় যে অনেক একা বইসো সময় না, নিয়ে এদিকে করতে এসো, হয়। সামনে অ্যাজ এসো। লাইক এই লিড একা বসতে জেনারেশন কেন? বা ক্লায়েন্টের কাছে না কোল্ড না, ইমেইল পাঠানো, এই কাজগুলো কিন্তু আমাদের অনেক এই হ্যাসেল পোহাইতে হয়। ইভেন এই দো পাশাপাশি বসো। আমাদেরকে অনেক টুলও কিনতে হয়। তো যদি আমরা প্রোগ্রামিং জানি এবং এআই এর প্রপার ব্যবহার জানি, এই কাজগুলো আমরা চুটকিতে নিজেরাই করে ফেলতে পারবো। হাউ? এটার জন্য আমাদেরকে খুব বেশি এক্সপার্ট হইতে হবে না, জাস্ট বেসিক প্রোগ্রামিং জানতে হবে। আমি প্রোগ্রামিং দিয়ে শুরু করতেছি, তারপর এআই এর দিকে যাচ্ছি। আসলে প্রোগ্রামিংটাকে অনেকে অনেক জটিল মনে করে। মনে করে না, এর জন্য বিএসসি করতে হবে, এমএসসি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আসলে কিছুই করতে হয় না, শুধু নিজের ইচ্ছা রাখতে হয়। আর শুধু আপনাকে ফোকাস রাখতে হবে আপনি কি শিখতেছেন। লাইক অ্যাজ আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি বিএসসি করি নাই, আমি বিবিএ করছি ম্যানেজমেন্টে। আমি যখন আমার প্রফেশন শুরু হয়েছে আপনার হচ্ছে মার্কেটিং দিয়ে, এসইও দিয়ে। আমি একটা পর্যায়ে বুঝতে পারলাম যে আসলে ডে বাই ডে সবকিছু তো অটোমেটিক হয়ে যাচ্ছে। তা আমাকে অটোমেশনে ঢুকতে হবে। তাহলে কি করব? এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি যেটা দিয়ে আমি সবই করতে পারবো। মানে সব ইন্টেল আর কি, সামথিং লাইক। তো এই সময় আমি খোঁজ পাইলাম পাইথন হচ্ছে একটা সব ইন্টেল। একে যে কোনোখানে ইউজ করা যায়। একে দিয়ে ওয়েব বানানো যায়, অ্যাপ বানানো যায়, স্ক্রিপ্ট করা যায়, এমনকি হ্যাকিংও করা যায়। তো ঠিক আছে, চলো পাইথন শিখি। অনলি 20 দিনে পাইথন শিখছি, যেখানে আমার কোনো প্রিভিয়াস নলেজ ছিল না। কিন্তু অনেক মানুষ দেখা যায় কি 2 বছরে বলে আমার প্রোগ্রামিং শিখতে পারে, অনেক জটিল। আসলে এটা কিছুই না। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবার জন্য প্রোগ্রামিং চুটকির ব্যাপার, জাস্ট চুটকি, কিছুই না। শুধু আমাদেরকে শিখতে হবে। এখন আসি, এই প্রোগ্রামিংটা শিখবো, শিখে আসলে কি করব? আমাদের রিয়েল লাইফে ব্যবহার করবো। আমাদের ইনকাম করার দরকার নাই। সবাই প্রোগ্রামার হবে না, সবাই প্রোগ্রামিংকে কাজে লাগাবে না। কিন্তু আমাদের নিজের ভালোর জন্য আপনি যখন একজন প্রোগ্রামার হবেন, আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার চিন্তা ভাবনা আগে ছিল একরকম, এখন হয়ে গেছে আরো স্মার্ট। বিকজ আপনি প্রোগ্রামিং এর মতো করে চিন্তা করা শুরু করতেছেন। তো প্রোগ্রামিং শেখার পরে এই যে এআই, এআই তো আর বর্তমান সময় একদম লেটেস্ট জিনিস। সবাই খালি এআই নিয়ে দৌড়ের উপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছে। আমেরিকা এনভিডিয়া গ্রাফিক্স কার্ড বন্ধ করে দিয়েছে, কেউ যেন না পায়, যাতে তারা কোনো লেটেস্ট কোনো মডিউল ট্রেন আপ করতে না পারে। তাহলে আমরা কি করব? আমরা কি এআই কে ট্রেড হিসেবে নিব? না, আমাদের জন্য এআই প্রোডাক্টিভ। কেমন সেইটা? আমরা আগে একটা কন্টেন্ট লিখতাম বা একটা কোড লিখতাম 1 ঘন্টা সময় নিয়ে, সেম কাজটা আমরা এআই দ্বারা 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতেছি। আমরা যারা ব্লগিং করি, আমরা যে ব্লগ লিখি, আমরা তো যেহেতু বাঙালি, আমাদের ইংলিশ একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো যদি আমরা, যেমন চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, আরো অনেক লেটেস্ট কিছু এআই বের হয়েছে, তাদেরকে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের ব্লগ অনেক দ্রুত লেখা হয়ে যাচ্ছে। তো এই জন্য এআইটাকে আমরা আমাদের পাশে বন্ধু হিসেবে নিব। চ্যাট জিপিটি যখন লঞ্চ হইলো, অনেকে বলা শুরু করলো না এটা আমাদের থ্রেট, এটা আমাদের প্রোডাকশন কমায় দিবে, এটা আমাদের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি ডিপসিক লঞ্চ হওয়ার পর মানুষ এখন এআই ছাড়া কিছুই বলবে না। ঠিক। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা মনে করি, এআই এবং প্রোগ্রামিং যদি কেউ দুটাকে ককটেল বানায়, কনক্যাটিনেট করে কাজ করতে পারে, সে খুব দ্রুত কিছু গেইন করবে। ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ পাইথন, সেকেন্ডারি জাভাস্ক্রিপ্ট। কিন্তু আমি ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করি, ফ্লাটার নিয়েও কাজ করি, আমি পিএইচপি নিয়েও কাজ করি, যেখানে আমি এইসব প্রোগ্রামিং শিখি নাই। করি কি? পুরো কাজ করাই নিয়ে আমি চ্যাট জিপিটি দ্বারা তাকে আমি জাস্ট বলে দিই, ভাই তুমি আমাকে এই কাজগুলো করে দাও। সে করে দেয়, কপি করি, পেস্ট করি, কাজ ডান। আমি এই যাবতে টোটালি $7,000 আর্ন করছি ওয়ার্ডপ্রেস সাইট থেকে। আমি প্রায় 11টা ওয়ার্ডপ্রেস সাইট কাস্টম থিম ডেভেলপ করছি, যেখানে আমার ওয়ার্ডপ্রেসের কোনো নলেজই নাই। আমাকে কেউ কোশ্চেন করলে আমি চুপ হয়ে যাবো। আমি পিএইচপি পারি না, বাট আমি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করি, তার সেগুলো এখনো লাইভে আছে। জাস্ট দ্য পাওয়ার অফ চ্যাট জিপিটি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রত্যেকের উচিত একটু হলেও প্রোগ্রামিং শিখে রাখা। প্রফেশনালি না, জাস্ট নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের মেধাকে আরো বাড়ানোর জন্য। দেন কি একটুখানি প্রোগ্রামিং শিখলে আমরা আমাদের ডেইলি লাইফের যে অটোমেশন গুলা আমরা নিজেরা করতে পারবো। কিরকম? আমরা অনেক সময় লিড কালেক্ট করি। তো লিড কালেক্ট করার জন্য আমাদের ক্লায়েন্টের নাম লাগে, যে লিডের নাম লাগে, ইমেইল লাগে, ফোন নাম্বার লাগে। তো এগুলো আমরা বিভিন্ন থার্ড পার্টির কাছ থেকে কিনি। কিন্তু আমরা কিন্তু জানি যে লিঙ্কডইন ও ফেসবুক গেলে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। তো লিঙ্কডইন ফেসবুক থেকে এই লিডগুলো কালেক্ট করার জন্য আমাদের টুল কিনতে হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছ থেকে। কেউ কেউ দেখা যাচ্ছে টুল দিচ্ছে, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে।
বাট আপনি যদি হালকা প্রোগ্রামিং জানেন তাহলে এই পুরো কালেকশনটা আপনি নিজেই করতে পারবেন উইদিন 1 and 2 hours। তো 1 and 2 hours কষ্ট করলে যদি আপনার টাকা বাঁচে, আপনার লিডের ভ্যালিডিটি বাড়ে, যে আপনার অ্যাকুরেসি বাড়ে, যে না আপনি জানতেছেন এটা রিয়েল কতখানি, তাহলে আমরা কাজ বেশি পাবো। তো আমি হয়তো তালগোল পাকায় ফেললাম, অনেকে হয়তো অনেক কিছু বুঝাইতে পারি নাই, আমি দুঃখিত। তো এই জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকের এআই এবং প্রোগ্রামিংটাকে অপশনাল হিসেবে জাস্ট শখ পূরণ করার জন্য পাশাপাশি নেওয়া উচিত। আর আমার কাছে চ্যাট জিপিটি বা যে কোনো জিপিটি, যার ফুল ফর্ম হচ্ছে আমি সরি পেটে আছে মুখে নাই, কোনো প্যারা নাই, ওই জায়গায় কাটিয়ে দিবেন আবার শুরু করবেন। জেনারেটিভ জিপিটি ট্রান্সফর্ম প্রসেস, সরি ভুলে গেছি, আমি দুঃখিত। সার্চ করে দিব, হ্যাঁ সার্চ করলে হাতের কাছে পাবেন, সবাই ব্যাপারটা জানবে। এডিট করে দিয়েন জিপিটি না, হ্যাঁ জিপিটি, জিপিটি ফুল ফর্ম। এসি নিচে তো কাজও তো করে কম। জেনারেটিভ প্রি ট্রেনিং ট্রান্সফর্মার, হ্যাঁ জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার। তো এই জিপিটি কে ইউজ করার জন্য আমার কাছে প্রায় 2022টা প্রম্পট আছে। আমি খুব রিসেন্ট আমাদের গ্রুপে এই প্রম্পটগুলো শেয়ার করব, যেগুলো আপনারা প্রত্যেকে ব্যবহার করে চ্যাট জিপিটি অথবা ডিপসিক দুইখান থেকে অনেক ভালো আউটপুট বের করতে পারবেন। এটা আমার দীর্ঘ 2 মাসের কালেকশন আর কি। আমি প্ল্যান করছি এখানে আসার আগে যে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি আজকে গ্রুপে যে বাসায় যে আপলোড করবো একটা এক্সেল ফাইল, যেটা আপনারা সবাই এআই, আমি চাই আমরা সবাই এই এআই কে এমন ভাবে গ্রাফ করি যাতে আমাদের দেশ, হয়তো আমরা এআই বানাইতে পারবো না কারণ আমাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হয় না বাংলাদেশ থেকে, যদি আমরা শুধু সুবিধা পাইতাম অনেক ভালো কিছু করে ফেলতে পারতাম। বাট আমরা যাতে এআই অ্যাডপ্ট করতে পারি খুব দ্রুত, আমাদের প্রোডাকশন বাড়ে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই আমাদেরকে চিনে, না এরা অনেক ভালো। আর আমরা যেহেতু আপরে কাজ করি আমরা কিন্তু এটা জানি, অনেক সময় ক্লায়েন্ট বলে বাংলাদেশই নট অ্যালাউড, হ্যাঁ ফিলিপিন, দিস জব অনলি ফর ফিলিপিন, হোয়াই? এটার কারণ হচ্ছে আমাদের মধ্যে কিছু লোক, তারা আসলে খারাপ বলবো না, তাদের একটু নলেজ কম, তাদের কারণে আমাদেরকে এই সমস্যাটা ভোগ করতে হয়। আমি চাই আমার ভাই ব্রাদার, আমার দেশ পুরো ওয়ার্ল্ডে টপে থাকুক, যে জন্য আমি এই জন্য পুরো জিনিসটা রেডি করে রাখছি। ইনশাল্লাহ আমি আজকে রাতে আপনাদের সবার সাথে শেয়ার করব। যদি আপনাদের ইউজ করতে কোনো কষ্ট হয় বা যে কোনো নলেজ জানতে হয়, আমাকে বিনা সংকোচে নক করবেন। আমি সবাইকে জানাইতে পারলে হ্যাপি হব, কারণ আপনাদের মাধ্যমে আমার নলেজ বাড়বে। আজকে এইখানেই বক্তব্য শেষ করছি, দোয়া রাখবেন আমার জন্য। আপনি শেষ করতেছেন কেন? বাড়াবো? হ্যাঁ আপনি বলেন, যদি বলেন তাহলে আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমরা ব্রাউজার এক্সটেনশন তো সবাই চিনি, কেউ কখনো বানানোর কথা ভাবছিলেন? আমাদের রেজন বানাইছিল, আসে নাই। আচ্ছা, আমি কখনো ভাবিনি বানানোর ব্যাপারে। হঠাৎ করে হইলো কি, আমার কাছে একটা জব আসলো যে আমাকে ফেসবুকের গ্রুপ থেকে ওই ফেসবুক গ্রুপ মেম্বারদের নাম, তাদের প্রোফাইল লিঙ্ক, ইমেইল, ফোন নাম্বার এগুলা কালেক্ট করতে হবে। তা আমি নর্মালি পাইথন, যেহেতু প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, আমি পাইথন দিয়ে স্ক্র্যাপিং করতাম। তো পাইথন দিয়ে স্ক্র্যাপ করতে দেখতেছি বারবার ফেসবুক আমাকে লক করে দিচ্ছে, ইভেন আমার অ্যাকাউন্টে ব্লক করে দিল। আমি খাইছে এবার তাহলে বুদ্ধি, তাড়াতাড়ি করে আবার সাপোর্টে গেলাম, যে বললাম যে আমি ফেস ভেরিফাই করলাম, করার পর 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা ফেরত দিল। হাফ ছেড়ে বাঁচলাম যে আমার ফেসবুক প্রোফাইলটা এখন ঠিক আছে, কি করা যায়? তো ভাবতেছে আচ্ছা এটা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে। যেহেতু আমি একজন ডেভেলপার, আমি এটা জানি খুব ভালো মতো। যখন আমি পাইথন দিয়ে স্ক্র্যাপিং শুরু করতেছি, যখন সে অটোমেটিক একটা ব্রাউজার ওপেন করতেছে, বারবার সার্ভারের কাছে রিকোয়েস্ট আছে, ফেসবুক আমাকে ধরতেছে, বাবা তুমি অটোমেট করতেছো, এটা করা যাবে না। তাহলে বুদ্ধি কি? তাহলে বুদ্ধি হচ্ছে আমাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, কারণ আমরা সবাই জানি রিয়েল টাইম অ্যাসিঙ্ক্রোনাস কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট বেস্ট। এখন আমি ব্রাউজারের মধ্যে, ফেসবুকের মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট কোড আমি ইনজেক্ট করবো, ফেসবুক তো প্রিভেন্ট করে রাখছে। তাহলে বুদ্ধি অনেকক্ষণ মাথায় আসলো, আচ্ছা তাহলে তো ব্রাউজার এক্সটেনশন বানানো যায়, কিন্তু এক্সটেনশন কেমনে বানায় এটা তো আমি জানি না, কখনো তো এক্সটেনশন বানাইনি। কি করি? চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম, ভাই একটা এক্সটেনশন লাগবে, কেমনে বানাবো? 2 সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি আমার এক্সটেনশন বানায় দিল। আমি পুরো আকাশ থেকে বললাম, আই হায় কয় কি, মানে ফেসবুক স্ক্র্যাপার বানাইতে আমার 2 সেকেন্ডের বেশি সময় লাগে, শুধু বলতে সময়টুকু লাগছে। এরপর হলো কি, যেহেতু আমি ডেভেলপার, আমি অলরেডি জানি ওয়েবসাইটে কিভাবে আমি সিএসএস সিলেক্টর ইউজ করবো। স্ক্রিপ্টের মধ্যে গেলাম, সিএসএস সিলেক্টর ইউজ করলাম, আধা ঘন্টার মধ্যে আমার কোড রেডি, আমার কাজও রেডি। আমি প্রোগ্রাম বুস্ট রান করে দিয়ে আমি ঘুমাইতে গেলাম, ঘুম থেকে দেখে পুরো ডেটা আমার স্ট্যাপ করা, ফেসবুকে কোনো কমপ্লেন নাই। তাহলে এই যে এআই এর যে ব্যবহারটা, এটাকে যদি আমরা ইউজ করতে পারি অনেক মজা লাগবে, অনেক মজা। ইভেন ফ্লাটারের নামটা আমরা অনেকে জানি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক। আমি কিন্তু ফ্লাটারও পারি না, কিন্তু কি আমি 2টা মোবাইল অ্যাপ বানাইছি, কমপ্লিট মোবাইল অ্যাপ ফ্লাটার দিয়ে, পুরোটাই শুধুমাত্র চ্যাট জিপিটি।
আমি চ্যাট জিপিটি এত কথা এজন্য বলতেছি যে আসলে এআইটাকে আমরা ইউজ করতে পারলে আমাদের লাইফটা আরো সহজ হয়ে যাবে। কিন্তু অনেকে বলে যারা এসইও করি, অনেকের একটা ভুল ধারণা আছে যে চ্যাট জিপিটি দ্বারা কন্টেন্ট লিখাইলে এটাতে হবে, প্লাগিরাইজড হবে। না, আমি মনে করি এখানে একটুখানি মিস্টেক আছে, যে কি যদি আমরা চ্যাট জিপিটি কে বলে দেই যে তুমি প্লাগিরাইজড কন্টেন্ট নিবা না, তুমি ইউনিক কন্টেন্ট লিখো, ঠিকমতো প্রম্পট লিখতে পারি, তাহলে সে আমাদেরকে ফুল ইউনিক কন্টেন্ট দেবে। তাহলে কি আমাদের কন্টেন্ট লেখার জন্য ব্রেন খরচ করতে হচ্ছে না? অলরেডি তো আছেই ব্রেন, আমরা কেন ব্রেন খরচ করতে যাব? এবং শুধু এইটাই না, আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে এআই এমন একটা পর্যায়ে যাবে যা আমাদের আর কষ্ট করে চেয়ার থেকে উঠতে হবে না। আমরা চেয়ারে বসে থেকে বলবো, হ্যাঁ জিপিটি এটা করো, হ্যাঁ এআই এটা করো, সেটা হয়ে যাবে। ইভেন তো ওয়েব ডেভেলপমেন্টও আমি খেয়াল করে দেখলাম, আমরা ফিগমা অনেকেই চিনি, ফিগমা একটা ইউআই ডিজাইন টুল। ফিগমা থেকে একটা ওয়েব পেজ ডেভেলপ করতে একজন ডেভেলপারের মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। কিন্তু এমন কিছু এআই প্লাগইন তৈরি হয়েছে, জাস্ট ক্লিক করলেন, কোড এক্সপোর্ট হয়ে আসলো। তাহলে আমাদের জীবনটা কতটা সহজ হয়ে গেছে। তারপরে দিন শেষে দেখতে হয় কি, আমরা অনেকে বলি এই অনেক কঠিন, প্রোগ্রামিং অনেক কঠিন, এআই এর কারণে আমাদেরকে এত হ্যাসেল পোয়াইতে হচ্ছে, এআই এর কারণে আমার জব চলে গেছে। যারা এই কথাগুলো বলে, আমি মনে করি তাদের মধ্যে প্রবলেম আছে। তারা নিজেকে ইউজ করতে চায় না, তারা নেক্সট লেভেলে যাইতে চায় না। এআই এবং প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা শুধু নেক্সট লেভেল না, আমরা মহাকাশে যেতে পারবো। আলটিমেটলি মহাকাশে রকেট ব্যবহার হয়, ওই রকেটের যে হার্ডওয়্যার গুলো মেইনটেইন করা হয়, কিসের দ্বারা মেইনটেইন হয়, ওখানেও প্রোগ্রামিং এর ব্যবহার আছে। তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে কি বলে এটাকে উৎসাহিত করব, লার্ন প্রোগ্রামিং, এনি টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন। সেটা হইতে পারে জাভাস্ক্রিপ্ট, হইতে পারে জাভা, হইতে পারে পাইথন। তো এই ক্ষেত্রে পাইথন বেশি রিকমেন্ডেড, কারণ এটা অনেক সহজ, হিউম্যান ফ্রেন্ডলি। যারা ইংলিশ ভালো পারি তারা আমরা পাইথন অনেক দ্রুত গ্রাফ করতে পারবো। আর পাইথন গ্রাফ করলে আপনারা যে কোনোখানে পাইথন ইউজ করতে পারবেন। লাইক অ্যাজ একজন সি প্রোগ্রামার যে সি জানে, সে একটা কোড লিখে দিছে। এখন আপনি পাইথন জানেন, আপনি কি করবেন? আপনার যদি সি পাইথন আছে, আপনি সি এর মাধ্যমে করতে পারবেন। আমার লাইফের প্রথম আমার প্রোগ্রামিং এর ক্যারিয়ার খুব বেশি দিনের না। আমি 2019 সালে প্রোগ্রামিং শুরু করছি। তার আগে আমি একজন মার্কেটার ছিলাম, ডিজিটাল মার্কেটার। আমার এসইও দিয়ে যাত্রা শুরু। তা আমার কাছে প্রথম যে ক্লায়েন্টটা আসছে, সে আমাকে বলতে, শরীফ আমার কাছে একটা উইন্ডোজ সফটওয়্যার আছে, ইএক্সি ফাইল, তো এইটার আপডেট আসলে আমাকে একটা লোককে পুরো সবার বাড়িতে পাঠায় এটা আপডেট দিতে হয়। তুমি কি এমন কিছু করতে পারবা যাতে অটোমেটিক সবার পিছিয়ে আপডেট নেয়? তো হ্যাঁ পারবো, তো সোর্স কোড দাও। সোর্স কোড তো নাই, সোর্স কোড না থাকলে আমি কেমনে করবো? কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। আমি কিন্তু ভাবতেছি কি রে, এটা সফটওয়্যার বানাবো, এটা সফটওয়্যার নিয়ে কাজ করবো, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া? এটা কি সম্ভব? নর্মালি আপনারা বলুন তো, এটা কি সম্ভব? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া কি সফটওয়্যার বানানো সম্ভব? নর্মালি কিন্তু সম্ভব না। আমি তাকে বললাম, ব্রাদার আমি আসলে নতুন, আমার অতটা নলেজ নাই, আমার মনে হয় তুমি আমার পিছনে সময়টা নষ্ট করতেছো, অন্য কোথাও যাও। আমি আসলে উইদাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কিছু করতে পারবো না। তখন সে বলতেছে, ব্রাদার আসলে তোমাকে আমি বুঝাইতে পারি নাই, তুমি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করো। কি রে বাপরে, এটা আবার কি জিনিস? আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি, আমাদের উইন্ডোজে পাওয়ার শেল 10 নামে একটা টার্মিনাল আছে, পাওয়ার শেল 10। আর লিনাক্সে হচ্ছে ব্যাশ টার্মিনাল। ম্যাকেও ব্যাশও আবার সাপোর্ট করে, জেএসপিও সাপোর্ট করে। তো সে আমাকে কিছু টিউটোরিয়াল দিল, যে টিউটোরিয়ালগুলোকে উইন্ডোজ পাওয়ারশেল 10 শেখার জন্য, যেটা আমি শিখে উইদিন 6 ডেজে তার সফটওয়্যারটা আমি আপগ্রেড করার সিস্টেম করে দিছি। তো তখন এআই ছিল না, আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে এইটার জন্য। তো তখন যদি এআই থাকতো, এই কাজটা আমি করতাম বড় 2 থেকে 3 মিনিট সময় নিতাম, কারণ এআই অলরেডি জানে কি করতে হবে। আমি মানুষ, আমি জানি না, আমার তো নলেজ নাই। চ্যাট জিপিটির কাছে ওয়ার্ল্ডের শুরু থেকে 2021 সাল পর্যন্ত সকল ডেটা আছে, আপনার আমার কাছে তো নাই ভাই। তো ওর কাছে যদি সকল ডেটা থাকে, একটা প্রশ্ন করলেও আমাদের থেকে বেশি অ্যান্সার করতে পারবে এবং খুব এফিশিয়েন্ট অ্যান্সার করবে। ইভেন বর্তমান সময়ে ডিপসিক কিন্তু অনেক পপুলার, যে আমরা ফ্রিতে পাচ্ছি। আমার ধারণা মতে ডিপসিক তখনই আপনাদের জন্য ইফেক্টিভ হবে যদি আপনারা নিজে সার্ভার কিনে কনফিগার করে ইউজ করেন। বাট যদি ওদের অনলাইন পোর্ট ব্যবহার করেন, যে deepseek.com, যে ওদের যে ওয়েবসাইটটা, সেখানে ভালো পারফরমেন্স পাবেন না। আমাকে প্রচুর খাটাইছে ডিপসিক। 2টা দিন কষ্ট করার পরে বুঝলাম যে ডিপসিক আমাকে উল্টা দিকে নিয়ে গেছে, ওরা বলছে একটা করছে আরেকটা। এই জন্য আমার মতে এটা, যদি কেউ আপনার ডিপসিক ব্যবহার করেন, বেটার আপনাদের মেশিনে LLM2 ইনস্টল করে আপনাদের মেশিনে হয়তো 5 গিগাবাইট জায়গা
সে খরচ করবে, এই 5 GB জায়গা খরচ করে মেশিনে ডিপসিক ইউজ করেন, নতুবা চ্যাট জিপিটি ফ্রি ইউজ করেন ভাই, পেইড লাগবে না। ফ্রিতে যা পাবেন না তাই শেষ করতে পারবেন না। আর যদি মোর প্রোডাক্টিভিটি চান তাহলে ভাই পেইডে যান। আমি একটু কিপটা মানুষ তো, টাকা খরচ করতে চাই না, বুঝলেন? তো আমার কথা, টাকা ছাড়া যা আছে সব নিয়ে আসো। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে টাকা ছাড়া করেন, যদি মনে চায় যে না আপনার টাকা পয়সা আছে আপনি কিপটা নন, তাহলে খরচ করেন। মাসে $20 খুব বেশি না। কিন্তু আমি কিপটা মানুষ তো, একটু কিপটামো করি। সরি। তো এই হচ্ছে ওভারঅল কথা। আমি আসলে কি বলবো আর খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কেউ চান আমাকে কোনো প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা লং টার্ম একটা কথা চালাইতে পারি। আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো টপিকে প্রশ্ন আমাদের করতে পারেন আমাদের প্রোগ্রামার ভাই আরেকজন আছেন, মিলন ভাই না? আপনি তো প্রোগ্রাম, আপনিও চাইলে 5-10 মিনিট অ্যাড করেন, ভালো হয় ভাই, আসেন। এমনিতে কেউ যদি মানে তার ফ্রিল্যান্সিং লাইফের কোনো গল্প শেয়ার করতে চায়, হ্যাঁ, আপনি দুই একটা গল্প শেয়ার করতে পারেন ভাই। আমাদের প্রত্যেকের শরণ ভাই তো করলো, অন্য আমাদের আর যদি কেউ ভালো যদি সময় চায়, থাকে অন্য আর কেউ সবারই যদি চায়। ফ্রিল্যান্সিং জার্নি